আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা বিজনেস পেজ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। পেজের মাধ্যম দিয়ে আমাদের যে সার্ভিসগুলো ডিজিটাল সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো আমরা দিতে পারবো, অর্থাৎ সার্ভিসের অ্যাড গুলা আমরা এই পেজে দিব। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আমি যেহেতু ফেসবুক পেজ তৈরি করব, তাহলে আমাকে ধারণা নেওয়ার জন্য এখানে লিখতে হবে ফেসবুক পেজ জেনারেটর নেম জেনারেটর। ফেসবুক পেজ নেম জেনারেটর যখন লিখে আমি সার্চ দিব, তখন আমাকে অটোমেটিক এই পেজে নিয়ে যাবে এই ফেসবুক বিজনেস পেজ জেনারেট করার জন্য। তাই আমি যদি মনে করি যে মুভি সংক্রান্ত পেজ তৈরি করব, তাহলে মুভি লেখা যদি আমি সার্চ দিই, ক্রিয়েট করি, তাহলে এখানে আমাকে কিছু সাজেশন করবে, যেমন সিনেমেটিক ড্রিমস, সিলভার স্ক্রিন, ফিল্ম প্রিন্টার, রিয়াল ভার্সন, এইগুলো। আর আমি যদি মনে করি যে ডিজিটাল সংক্রান্ত সার্ভিস কোনো কিছু দিই, তাহলে ডিজিটাল লেখা যদি আমি সার্চ দিই এখানে, তাহলে আমাকে ডিজিটাল সংক্রান্ত, যেমন ডিজিটাল নেক্সাস, পিক্সেল ওয়েব, সাইবার কানেক্ট, ডাটা স্ক্রিন, ডিজিটাল ফোর্ডেস, এগুলো দিবে। তো এরকম নাম দিবে। এখান থেকে আমি জাস্ট একটা ধারণা নিতে পারবো যে আমার কি ফেসবুকের নেম আমি দিতে পারি। তো যাই হোক, এখন আমাকে ফেসবুক পেজ জেনারেট করার জন্য আমাকে যেতে হবে ফেসবুকে। তো আমি চলে গেলাম facebook.com। এখানে facebook.com-এ যখন চলে যাব, facebook.com-এ যখন আমি চলে যাব, তখন আমাকে এইরকম, আমার এটা লগ ইন করা, সেই জন্য সরাসরি লগ ইন হয়ে গেল। এর একটা পেজ আসবে, এইটা আমার প্রোফাইল। এখান থেকে আমি একটা পেজ তৈরি করব। আর এই পেজ তৈরি করার জন্য আমাকে প্রথমে এখানে যেতে হবে, অথবা আমি যদি এখানে নিচের দিকে যে মোর সিলেক্ট করি, তাহলে এখানে আমার পেজ আছে, এখানেও আছে, এখানে ক্লিক করলে আমার আসবে। আবার যদি এটা আমি খুঁজে না পাই, তাহলে আমি কি করব, আমার এই যে পোস্টগুলো আছে 6 ডেটের, এইখানে ক্লিক করব। করার পর উপরে পোস্ট, নিচে স্টোরি, রিলস, লাইভ আপডেটেড, তারপর আছে পেজ। এখানে আমি যখন ক্লিক করবো, তখন আমাকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আমাকে কি করতে হবে, পেজের নেম দিতে হবে। এই যে ক্রিয়েট এ পেজ চলে আসছে, তাহলে এখানে আমি দিলাম আমার পেজের নাম, দিলাম। নাম দেওয়ার পরে যখন এখানে ক্লিক করবো, তখন এখানে যদি সবুজ টিক দেয়, তাহলে আমার পেজের নামটা নিবে। আর এখানে আমি লিখবো ক্যাটাগরি। ক্যাটাগরি যেহেতু আমি ডিজিটাল সার্ভিস দিব, তারপরে অনলাইনে সার্ভিস দিব, এই জন্য আমি এখানে লিখলাম ডিজিটাল। লেখার পরে আমি ক্রিয়েটর দিলাম, দিলে একটা আমার আসলো। তারপরে সোশিয়াল মিডিয়া এজেন্সি দিলাম। হ্যাঁ, আরো দিতে পারি আমি যদি এখানে ফ্রি, দরকার নেই, দুটাই থাক। আমি পরে আটা দিব অনলাইন। অনলাইন কথাটা যদি দিল অনলাইন, অনলাইন বা ইন্টারনেট মার্কেট সার্ভিস, যেটাই দিয়ে আমি দিতে পারবো, সমস্যা নেই। এখানে অনেকগুলো আছে। আমি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিলাম, দিয়ে যেভাবে এই 3টা ক্যাটাগরি দিলাম, পরবর্তী সময় আমি চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। এখানে আসলে বায়ো লেখা লাগবে। এই বায়ো লেখার জন্য আমি কি যাব, আমার আমি যাব সরাসরি চ্যাট চলে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমার এখানে আমি লিখবো যে আমার একটা ফারহান একাডেমি ফেসবুক পেজ আছে, তুমি আমাকে শর্ট বায়ো লিখে দাও। আমার যখন এইটা দিব, তখন সে আমাকে একটা শর্ট বায়ো লিখে দেবে। বায়ো লিখে দিছে, আমি এই বায়োটা এখান থেকে কপি করব। কপি করার পরে আমি জাস্ট এখানে ফেসবুক পেজে দিয়ে দেবো। পেজে দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমার ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েটে দিলে এই পেজে নিয়ে আসবে। এখানে আমাকে ওয়েবসাইটের কথা বলছে, যে ওয়েবসাইট দিতে হবে। তো আমার যদি ওয়েবসাইট থাকে, আমি ওয়েবসাইট দেবো। তো ধর আমার একটা ওয়েবসাইট আছে, একাডেমি, এই একটা ওয়েবসাইট আছে। আমি এই ওয়েবসাইট আমার হচ্ছে, এটা ই লার্নিং ওয়েবসাইট। এখান থেকে অনলাইনের মধ্যে কোর্স কেনা যাবে এবং এখান থেকে আমি শিখতে পারবো। এটা হচ্ছে আমার অনলাইনে ই লার্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বিভিন্ন রকমের স্কিল ট্রেনিং নিতে পারি আর কি। তো এইটা আমি লিঙ্কটা ওখানে দিয়ে দিলাম। তাহলে এখানে আমি দিয়ে দিলাম। তারপরে বলছি ফোন নম্বর। ফোন নম্বর হচ্ছে এখানে বাংলাদেশ আনতে হবে আগে। তাহলে বাংলাদেশ কোথায় দেখি, বাংলাদেশ, বাংলাদেশ। তারপরে ফোন নম্বর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বলছি ইমেল অ্যাড্রেস, আমি একটা ইমেল দিব।
আমি ইমেল দিয়ে দিলাম, লোকেশন বলতেছে, লোকেশন দিয়ে দিলাম বগুড়া, সিটি দিলাম বগুড়া, বগুড়া। এখানে আসে আমার জিপ কোড দিলাম 5800, দেওয়ার পরে অলওয়েজ ওপেন দিলাম, ওপেন দেওয়ার পরে আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে আমাকে এরকম নিয়ে যাবে, আমি এগুলো সেভ করে দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে চলে যাবো, এখানে যাওয়ার পর কভার পেজ মানে প্রোফাইল পিকচার বললো, এখান থেকে আমি আমার প্রোফাইল, আচ্ছা প্রোফাইল পিকচারটা আমি কভার ফটোটা আগে দিয়ে নেই, কভার ফটো দিলাম, তারপর প্রোফাইল পিকচারটা দিব। প্রোফাইল পিকচারটা আমি এখান থেকে আমার লগোটা করাই আছে, আমি সেখানে যাব এবং সেখান থেকে আমার লগোটা আমি দিয়ে দেব। এখানে লগো দিব আমি, লগো লগো এই যে লগোটা দিয়ে দিলাম। এখান থেকে আমি একটা লগো দিয়ে দিলাম, এই যে লগো দিয়ে দিলাম। লগো দেওয়ার পর আমাকে নেক্সট করতে বলবে। অ্যাকশন বাটন অবশ্যই একটু, এখানে একটা অপশন ছিল অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনটা আমি করি নাই, পরে করতে পারবো, সমস্যা নেই। এখানে আমি হোয়াটসঅ্যাপ দিব, হোয়াটসঅ্যাপে নাম্বারটা আমি সিলেক্ট করে দিই। হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলাম, দেওয়ার পরে এখানে আমাকে কোড যাবে, একটা কোড দিব। কোড দেওয়ার পরে আমি সরাসরি 5 ডিজিট একটা কোড যাবে, এই কোড দিয়ে আমি হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাক্টিভ করতে পারবো। তো হোয়াটসঅ্যাপ অলরেডি আমাকে একটা কোড দিবে, এই কোড দিয়ে আমি এখানে ইয়ে করতে পারবো। দেখি আমার হোয়াটসঅ্যাপে কোড চলে গেছে, কোড কোড টু 1, এই কোড চলে গেছে, কনফার্ম দিলাম। কনফার্ম দিলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করার পরে আমি নেক্সটে দিব, এখানে আর কিছু নাই, এখানে শুধু এইটাই ছিল। নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পর ইনভাইট ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ডগুলো ছিল আমি 409 জনকে আমি ইনভাইট করে দিলাম। তারপরে নেক্সটে চলে যাবো। নেক্সটে যাওয়ার পর এখানে আমার আছে মার্কেটিং, ওটা অনই থাকবে নোটিফিকেশন। তারপরে যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, যদি এগুলো চান তাহলে এটা অন করুন, নাহলে দরকার নেই। তারপরে টান দিলাম, দিলে আমার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে চলে গেছে। আমি যদি এখন চলে যাই, এই যেটা আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। তা আমরা সবসময় ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে থাকবো, ড্যাশবোর্ড মোডে থাকবো। এখানে আসার পরে পেজ অ্যাক্সেস যদি কাউকে আমি দিতে চাই তাহলে সেক্ষেত্রে পেজ অ্যাক্সেস দিতে পারবো। হ্যাঁ, এটা আর কি, এখান থেকে আমার সমস্ত ডিটেলস আমি দেখতে পাবো, পেজের কি অবস্থা হচ্ছে না হচ্ছে এইটা। তো আমার পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি এখানে কোনো পোস্ট দিতে চাই, পোস্ট দিতে গেলে আমাকে পেজে যেতে হবে। পেজে যাওয়ার পরে এগুলো আমার সব আছে, আর কিছু আছে এগুলো পরে এডিট করবো, যেমন আরো কিছু আছে, অ্যাড ফিচার অ্যাড করতে হবে, তারপর অনেক কিছু করতে হবে। আমি এখানে জাস্ট একটা পোস্ট দিব। এই পোস্ট দেওয়ার জন্য আমার চ্যাট জিপিটি থেকে আমি একটা কপি করে নিলাম, এইটুকু নেওয়ার পরে আমি এখানে জাস্ট পোস্ট দিলাম। দেওয়ার পরে এখানে কিছু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ কি কারণে দিব, যে এই হ্যাশট্যাগ গুলার জন্য আমরা কি করতে পারবো, আমাদের এইটা মানে মানুষের কাছে যে সার্চ দিবে, সার্চ দিলে সেটার জন্য আমি মানুষ যেন সহজেই পায় আর কি, এই জন্য কিছু হ্যাশট্যাগ দিব। তারপরে দিব তারপরে দিব স্কিল ডেভেলপমেন্ট, তারপরে দিব কটা দিলাম, দিয়ে আমি পোস্টে দিলাম। পোস্টে দিলে আমার এই পোস্টটা এরকম আসবে। যদি আমি বুস্ট করতে চাই এটা অন করবো, আর বুস্ট করতে না চাইলে এটা আমি অন করবো না, না করে আমি কি করবো এখানে পোস্টে দিয়ে দেবো, তাতে আমার পোস্টটা হয়ে যাবে। অ্যাড বাটন যদি করি তাহলে কিন্তু আমি অ্যাড বাটন করবো, অ্যাড বাটন করার পর এই যে হোয়াটসঅ্যাপটা অ্যাড থাকবে। হ্যাঁ, কন্টিনিউ দিলাম, দিলে আমার এই পোস্টটা হয়ে গেল। এবং পোস্টে যখন যাবে তখন এই যে আমার পোস্ট যেটা আছে, এই যে আমি একটা পোস্ট দিলাম, যেমন ফর নাও বাটনটা আমার এখানে অ্যাকশন বাটনটা অ্যাড হয়ে গেছে।
এই যে বিস্তারিত আমি জানতে পারবো। এই অনলাইন ক্লিক করে আমাকে হোয়াটসঅ্যাপে ক্লিকটা চলে যাবে। তো এইটা ছিল আমাদের ফেসবুক পেজ। আমি যদি চলে যাই আমার পেজটাতে, এই যে আমার পেজ, মূল পেজ এইটা। এবং এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে পাবো। এখানে আরো কিছু সেট আপ আছে, সেটা আমরা পরের ইয়েতে করবো ইনশাল্লাহ। এখানে সবকিছু আবার এডিট করা যাবে, কোনো সমস্যা নেই।